চলে এসেছি ভার্সুর আপডেট নিয়ে। তো আপনারা জানেন যে ভার্সুস কিন্তু 7টার সময় কিন্তু আজকে বাংলাদেশ টাইম 7টার সময় কিন্তু আজকে লিস্টিং। তো আপনারা কিন্তু অনেকেই কিন্তু এই অলরেডি কিন্তু কয়েন কিন্তু আপনারা কিন্তু আপনাদের ওয়ালেটের মধ্যে কিন্তু এই কয়েনগুলো পেয়ে গেছেন। তো যারা এখনও কয়েন পাননি তারা হয়তো পেয়ে যাবেন, কিন্তু এই অলরেডি কিন্তু সবাই কয়েন পেয়ে যাওয়ার কথা। আর দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে, আমরা যদি কয়েনের ভিতরে ঢুকি দেখেন এখানে কিন্তু আমার এই অপশনটাতে কিন্তু আমার শো করতেছে যে আমি কোন ওয়ালেটের মাধ্যমে এই কয়েনটা উইথড্র দিয়েছি। আর এখনও যারা কয়েন উইথড্র দেননি কোনো কোনো না কোনো কারণবশত, সেই ক্ষেত্রে তারাও কিন্তু কয়েন কিন্তু উইথড্র দিতে পারবেন, তবে এখন আর তারা কোনো এক্সচেঞ্জারে কিন্তু উইথড্র দিতে পারবেন না। এখন শুধু তারা উইথড্র দিতে গেলে যে কাস্টোডিয়াল ওয়ালেট, যেটা মানে এটা হচ্ছে আপনার বার্সুর হচ্ছে তাদের নিজস্ব একটা ওয়ালেট, তো এখানে কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন এখনও। তবে এখান থেকে উইথড্র দিয়ে দিয়ে আবার এখান থেকে কয়েন উঠাতে গেলে কিন্তু আপনাদের একটা ফি কাটবে, টনে একটা ফি কাটবে। তো সেই ক্ষেত্রে আপনারা এখনও করতে পারবেন, যাদের কয়েন আছে তাদের টেনশন করার কোনো কারণ নেই, তারাও কিন্তু উঠাতে পারবেন। ঠিক আছে। আর মূলত আজকের ভিডিওটা হবে কিন্তু আপনার ভার্চুয়াল টোকেনটা সেলিং প্রসেস নিয়ে। তো এটা কিভাবে সেলিং দেবেন দেখেন, আমি মেক্সির মাধ্যমে ধরেন আপনার মেক্সির ভিতরে চলে আসবেন। মেক্সির ভিতরে চলে এসে দেখেন মূলত আমি কিন্তু এখন কিন্তু আপনার মেক্সির মধ্যে চলে এসেছি। তো আপনারা যে এক্সচেঞ্জারে উইথড্র দিয়েছেন আপনারা সেই এক্সচেঞ্জারে চলে যাবেন। যারা বিটগেটে দিয়েছেন বিটগেটে, যারা গেট আউটে দিয়েছেন তারা গেট আউটে। তো আমি যে মেক্সিতে দিয়েছি, তো মেক্সিতে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। তো দেখেন আপনাদের এই যে কয়েনটা মূলত উইথড্র দেওয়ার পর কোথায় গিয়ে আপনারা সেই কয়েনটা সার্চ করবেন দেখবেন এক্সচেঞ্জারের ভিতরে। তো অনেকে কিন্তু এই প্রবলেমটা ফেস করতেছেন, তো কয়েনটা আপনারা খুঁজে পাচ্ছেন না। মূলত আপনাদের কী করতে হবে দেখেন এখানে, আপনার যে এটা যান প্রথমে ওয়ালেট অপশনে যাবেন, ঠিক সেই ক্ষেত্রে আপনারা সেটাতে যাবেন। তো আমি আমার নিচে ওয়ালেট লেখা আছে, ওয়ালেটে আমি ক্লিক করলাম। ওয়ালেটে ক্লিক করার পর অথবা আপনারা যারা এর নিচে অ্যাসেট থাকবে অ্যাসেটে ক্লিক করবেন। তো উপরে দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে, সেখান থেকে আপনারা স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করার পর এই অপশনটা চলে আসবে। তো আমি স্পটে ক্লিক করছি, এই অপশনটা চলে আসছে। এই অপশনটা চলে আসার পর তখন দেখবেন যে আপনারা কিন্তু নিচে কিন্তু আপনাদের এখানে কিন্তু আপনাদের কিন্তু এখানে কিন্তু এই যে দেখেন আমার কিন্তু অনেকগুলো কয়েনের নাম শো করছে, ইউএসডি, টসুন, বার্সো। এই দেখেন আমার কিন্তু এখানে বার্সো কয়েনটা শো করতেছে। তো আপনারা যদি কেউ এখান থেকে তারপরেও খুঁজে না পান, সেক্ষেত্রে এখান থেকে এই দেখেন একটা সার্চ অপশন আছে, সেই ক্ষেত্রে এখানে সার্চে গিয়ে আপনারা এই কয়েনের নাম লিখবেন, যে কোনো কয়েনের নাম লিখবেন, দেখবেন যে এখানে কিন্তু কয়েনের নাম লিখলে এখানে কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা এখান থেকে মূলত খুঁজে নেবেন। তো এটা হচ্ছে আপনার হলো কয়েনটা যারা খুঁজে পাচ্ছে না সেই প্রসেস। তো আপনারা এখন এখান থেকে ট্রেড করবেন কী করে, ট্রেড করবেন কীভাবে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখবেন যে এক্সচেঞ্জারে থাকে দেখেন ট্রেড নামে একটা অপশন থাকবে, সেই ট্রেড এরকম এখানে যেরকম ট্রেড নামে অপশন আছে সেই ট্রেডে আপনারা চলে যাবেন। তো ট্রেডে চলে যাওয়ার পর এখানে আমি ক্লিক করলাম, দেখেন কী অপশন আসে। তো এরকম আপনাদের অপশন চলে আসবে, আপনারা যেখানেই যান, যে এক্সচেঞ্জারে যান। তো এখানে দেখেন মূলত এই যে উপরে দেখেন একটা নাম শো করে সুন ইউএসডিটি, মানে আমার এটা আগে থেকে সিলেক্ট করা ছিল বিদায় এটা এখন শুন করতেছে। সুন মানে এটা টন স্টেশনের যে কয়েনটা সেটার নাম। তো এখানে আমি আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে কিন্তু অনেক কয়েনের নাম চলে আসতে পারে, অথবা কোনো কয়েনও এখানে নাও থাকতে পারে। সেক্ষেত্রে উপরে যে সার্চ অপশন সেখানে আপনাকে গিয়ে সার্চ করতে হবে। যেহেতু আমি কি সার্চ করব, ভার্সু, বিইআর, বা দেখেন বিইআর লেখা মাত্র আমার কিন্তু চলে আসছে বিইআরটি, এটা কিন্তু সংক্ষেপের নাম কিন্তু পার্সুট বিইআরটি। তো এটা কিন্তু এখানে চলে আসছে, এখনো লিস্টিং হয়নি বিধায় এটা কিন্তু কোনো কিছু শো করতেছে না। এখন আমি কি করবো, এটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এটা কিন্তু অলরেডি কিন্তু এখানে চলে আসছে ভার্সু ইউএসডিটি। তো এখন আপনারা কি করবেন, মূলত আপনাদের কিন্তু এখানে কিন্তু এই যে বাইং, এই বাই অপশনটা থাকতে পারে। এখানে কিন্তু দুইটা অপশন, একটা হচ্ছে বাই, একটা হচ্ছে সেল। ঠিক আছে, দেখেন বাই সেল। তো নিচে আছে লিমিট। তো লিমিটের আপনি প্রথমে কি করবেন, আমরা যেহেতু সেল করবো সেক্ষেত্রে আপনাকে প্রথমে এখানে গিয়ে সেল অপশনে ক্লিক করতে হবে। তাহলে আমি সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করার পর পরে দেখেন তারপরে স্টেপ কি, পরে এখানে দেখেন লিমিট লেখা আছে। তো আপনারা কি করবেন, লিমিট মানে হচ্ছে আপনারা কোনো একটা দাম ফিক্সড করে দেওয়া। তো আমি যেহেতু ফিক্সড করে দেবো না, মার্কেট যে প্রাইস থাকবে সেই প্রাইসে সেল করে দেবো, সেক্ষেত্রে আমি কী করবো, এই লিমিটের মধ্যে ক্লিক করবো। এই লিমিটের এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেক কয়েকটা অপশন আছে, লিমিট, তারপর মার্কেট স্টপ লিমিট ও সিও। তো আমরা মূলত এখানে কী করবো, মার্কেটটা ক্লিক করবো। মার্কেট ক্লিক করবো মানে মার্কেটে দিব, মানে যে প্রাইস থাকুক সাথে সাথে সেল দেওয়ার মাত্রই এটা কিন্তু সেল হয়ে যাবে। তো মার্কেট সিলেক্ট করার পরে কী করবেন আপনারা, দেখেন আপনাদের কিন্তু সেলিং ক্লিক করার পরে এখানে কিন্তু কয়েনটা শো করবে, আপনার যতগুলো কয়েন থাকবে অ্যাকাউন্টে এখানে কিন্তু শো করবে। আবার এখানে যদি আমি বাইয়ে ক্লিক করে রাখি সেই ক্ষেত্রে কিন্তু আমার এই কয়েনটা শো করতেছে না, আপনারা অবশ্যই সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করলে এখানে কিন্তু আপনার কিন্তু এখানে কয়েনটা শো করবে। আর এখানে মার্কেট সিলেক্ট করবেন। মার্কেট সিলেক্ট করার পর এই যে ঘরটা দেখতেছেন আপনি এখান থেকে, তো এইটা আপনি 100% করে দেবেন, এইভাবে 100% করে দেবেন। তো আমার যতগুলো কয়েন আছে ততগুলো কিন্তু এখানে কিন্তু উঠে গেছে, এটা 100% করে দেওয়ার কারণে। ঠিক আছে, এখন করে দেওয়ার পর আপনারা কি করবেন, যখন লিস্টিং হবে, লিস্টিং হওয়া মাত্র এটা আপনি সেল বারে ক্লিক করবেন। বারে ক্লিক করার পর তো মাত্র সাথে সাথে এটা আপনার সেল হয়ে যাবে। ঠিক আছে। তো এই ছিল মূলত আজকে বারসুর সেলিং প্রসেস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।